প্রথম রাতটা আমরা কার্শিয়াংয়ে মাউন্টেন ভিউ হোমস্টেতে কাটিয়ে আমরা তার পরের দিন সকালই বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের সাইট সিন করতে। তো সবার প্রথমে আমরা গেলাম ডাউ হিল দেখতে। তো তোমরা দেখো কি অপূর্ব সুন্দর জায়গাটা। এখানে ভিডিওটা করা হয়নি যাওয়ার সময়, তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল। ডাউ হিলকে শুনেছি বলা হয় ইন্ডিয়ার সবথেকে হন্টেড জায়গা, তবে আমাদের সেরকম কিছু মনে হয়নি। তবে ওইখানে যারা ছিল আর্মিদের লোকজন বললো বিকেলের পর ওইখানে নাকি এন্ট্রি করতে দেয় না। তো জায়গাটা অপূর্ব লেগেছে আমাদের, তোমরাও দেখো খুব সুন্দর। আজকে আমাদের যাওয়ার পালা কাফেরগাঁও। তো যাওয়ার পথে এক জায়গায় আমরা যখন লাঞ্চ করলাম, সেখান থেকে তিস্তার ভিউটা শুধু দেখো কি অসাধারণ ভিউ। তো এখানে আমরা লাঞ্চ করেছিলাম, দাঁড়িয়ে সামনে একটা রেস্টুরেন্ট ছিল। তো লাঞ্চ করার পরে আমরা ওইখান থেকে রওনা দিয়ে কয়েকটা স্পট ভিজিট করলাম। এটা একটা তোমার মনেস্ট্রি। তো মনেস্ট্রি দেখে ঠেকে আমরা চললাম কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। আমরা চলেছি, আমাদের ডান দিকে দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন গেছে। ভেবেছিলাম হয়তো একটা দুটো টয় ট্রেন আমরা যাওয়ার পথে দেখতে পাবো, কিন্তু আমাদের চোখে সেটা পড়েনি। তো তোমরা রাস্তার ভিউটা জাস্ট দেখো, চারিপাশে পাইনের জঙ্গল, তার মধ্যে দিয়ে পাহাড়ের সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি। এই কুয়াশার মধ্যে দিয়ে বাইক রাইড করতে যা লাগছিল না, জাস্ট অসাধারণ। এই রকম ওয়েদারটাই তো চাই পাহাড়ে ঘুরতে গেলে। চারিদিকে মেঘ আমাদেরকে ছুঁয়ে যাবে, আমরা তার মধ্যে দিয়ে চলে যাবো, ঠান্ডা একটা আমেজ, একটা অনুভূতি, জাস্ট অসাধারণ অনুভূতি, জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদের। দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট আর শেয়ারটা মাস্ট। আমি আগেও বলেছি আমার নতুন চ্যানেল, তো যাতে আরও ভিউজ বাড়ে তার জন্য তোমাদেরই একটু আমাকে হেল্প করতে হবে। কাফেরগাঁও পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিলো এবং গিয়ে প্রচুর ঠান্ডা লাগছিলো। আমরা তাই একটুও সময় নষ্ট না করে আমরা ওখানে বনফায়ারে বসে পড়েছিলাম। তো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো খুব ঠান্ডা ছিল, আমরা যেই সময় গেছিলাম ভালোই ঠান্ডা ছিল। সকালের দৃশ্যটা শুধু দেখো। কাফেরগাঁওতে আমরা ছিলাম গাইব্যাক হোমস্টেতে। হোমস্টের ডিটেলস নিয়ে সুদীপ্ত আসছে, তো তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। হচ্ছে একটা রুম আমাদের, এটা পুরো এটা উডেন ফিনিশ আছে পুরো। এই যে একটা রুম, একটা চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, ডবল বেড একটা খাট, আর এখানে হচ্ছে টয়লেট রয়েছে। গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন। এই হচ্ছে একটা রুম, বাকি দুটো দেখাচ্ছি।
এই টাইপের রুম রয়েছে, এটাও সেম কটেজ টাইপের, এটাও সেম, ওটা বন্ধ রয়েছে দেখাতে পাচ্ছি না। এই হোমস্টে টোটাল 12 জনের ক্যাপাসিটি আছে। বাকি দুটো রুম রয়েছে ওপরে, চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি যে রুমটাতে ছিলাম, ওপরের দুটো রুম সেম ক্যাটাগরি আর নিচের দুটো সেম ক্যাটাগরি। একটা রুম নিজে দেখতে পাচ্ছ, এখানে সিঙ্গেল এটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা আয়না। এখান থেকে তুমি ভিউ পেয়ে যাবে, কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে পেয়ে যাবে। সামনে পুরো পাহাড়ের ভিউটা, সামনে কমন ব্যালকনি আছে। এই হচ্ছে টোটাল এখানকার ভিউ। এরকমই রুম রয়েছে পাশে একটা। সুদীপ্ত রেডি, যা যা, ভিডিও করছি তো। শুভ সকাল বন্ধুরা, এখন আমরা রয়েছি কাফেরগাঁওতে। আর কাফেরগাঁওতে আমরা দুদিন সুন্দরভাবে রয়েছি। তার ওনারের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, বাকি কথা তিনিই বলবেন। গাইব্যাক হোমস্টে, जेबैक होमस्टे ओनर है नहीं। आपका नाम बोलिए। मेरा जिपेन तमाम। जितेन तमाम। इनका छोटी छोटी बच्ची है, बहुत क्यूट है। अच्छा, तो काफिलगांव में आना है तो कैसे आएगा? आप लोग एनजीपी से बागडोगरा से जहाँ से भी आना है तो हमको बोलने से हम गाड़ी अरेंज कर देंगे, इधर से भेज देंगे। हाँ। हो जाएगा, मतलब कांटेक्ट कर लीजिएगा। हाँ। मैं सारा इंतजाम मिला दूंगा। अच्छा, आपका कॉन्टैक्ट नंबर बोल दीजिए। हमारा कांटेक्ट नंबर है 9064-537-586। जिपेन तमाम। और मतलब कौन, अगर कोई बाइक लेके आ रहा है या कोई, तो कौन सा रास्ते से आएगा? आपका बाइक लेके सिलीगुड़ी से आ रहा है तो ये लाभा होके भी आ सकता है, हाँ। नहीं पॉन्डू व्यू पॉइंट करके भी आ सकता है, और कालिम्पोंग से भी आ सकता है। कालिम्पोंग से भी आ सकता है, तीन रूट होते हैं। पानगढ़ व्यू पॉइंट से भी आ सकता है, कालिम्पोंग से भी आ सकता है, और लाभा थोड़ा लंबा रास्ता है लेकिन अच्छा है। थैंक यू, बहुत अच्छा लगा। হোমস্টেটা বেশ ফুল গাছ দিয়ে সাজানো গোছানো ছিল, তো কিছু ফুলেরও ছবি আমরা তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখন। এবার কাফেরগাঁওকে আমাদের বিদায় জানানোর পালা। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে কালিম্পং। তো টাটা সবাইকে, নেক্সট ব্লগ নিয়ে আবার আসতে চলি খুব শীঘ্রই। আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে থেকো, চলো টাটা।